ওয়েলকাম টু ইজি ম্যাথম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস 7-এর অনুশীলনী 5.4 এপিসোড 4কে আমরা দুইটা অংশে বিভক্ত করেছি। তো প্রথম অংশে হচ্ছে 25, 26, 27, 28, দ্বিতীয় অংশ হচ্ছে 29 থেকে 34। তো আমরা এখন 25 নাম্বার সলিউশনটা করব। তো চলুন 25 কি আছে, দেওয়া আছে x ইকুয়াল -4, y ইকুয়াল -5। এবার হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি 25x² প্লাস 36y² মাইনাস 60xy। আমরা এখন যে কাজটা করব, এই অংশটাকে একটু সাজাবো, অর্থাৎ 25x² আগে লিখলাম, তারপরে এই যে মাইনাস 60xy লিখলাম, তারপরে প্লাস 36y² লিখলাম, তাই না? তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনারা অবশ্যই জানেন সূত্রগুলো, a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রটা কি? a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b²। এখন আপনারা যেই জিনিসটা এখন আপনাদেরকে বুঝতে হবে, এতদিন তো আপনারা করেছেন a প্লাস b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। এইবার আপনারা করবেন a² প্লাস 2ab প্লাস b²। কার সূত্র? a প্লাস b হোল স্কোয়ার। মানে আমরা এখান থেকে এখানে চলে আসব। এবার 2 নাম্বারটা দেখেন, a মাইনাস b হোল স্কোয়ার। তো এর সূত্রটা কি? a² মাইনাস 2ab প্লাস b²। আমরা অলওয়েজ এখান থেকে এখানে যাই। এবার আমরা এই পাশ থেকে এই পাশে আসব। তো একটা জিনিস আপনাদের ক্লিয়ার করা দরকার, দেখেন মাইনাস থাকলে মাইনাস 2ab, প্লাস থাকলে প্লাস 2ab, বাকিগুলো কিন্তু সেম। তার মানে প্লাসের সূত্রে a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ 2abটা প্লাস, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে এই মাইনাসের জন্য মাইনাস 2ab। দেখেন a² মাইনাস 2ab প্লাস b², a² প্লাস b² প্লাস a² প্লাস b² প্লাস, এই দুইটা একদম সেম, শুধু ডিফারেন্স হচ্ছে এটা আর এটা। তো দেখেন আমাদের যেহেতু মাইনাস আছে, তাহলে আমাদের এই সূত্রটা নিতে হবে। তো দেখেন সূত্রটা কি? a² মাইনাস 2ab প্লাস b²। দেখেন আমরা এবার সাজিয়ে লিখব, 25x² আমরা লিখতে পারি 5x হোল স্কোয়ার। আবার দেখেন 36y² লিখতে পারি 6y হোল স্কোয়ার। দেখেন মাইনাসের সূত্রে কি হয়? মাইনাস 2ab। তার মানে যেহেতু মাইনাস আছে, মাইনাস সূত্রের 2, এই 5x এটুকু হচ্ছে a, এই 6y এটুকু হচ্ছে b। তাহলে দেখেন a² মাইনাস 2ab প্লাস b²। কার সূত্র? দেখেন এইটুকুকে আমরা ধরেছি a, এটুকুকে ধরেছি b, তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাই না? তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মানে হচ্ছে 5x মাইনাস b মানে হচ্ছে 6y, এই হোল স্কোয়ার। আমরা এখন যে কাজটা করব আপনারা বুঝতে পেরেছেন, মান বসাবো। 5, x এর মান কত? -4, এই যে -4, তারপরে এই মাইনাস, এই 6, x এর মান কত? -5, এই -5। এখন দেখেন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করেছি, হোল স্কোয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 4 20, 5 × 4 20, 5 গুণ 4 20, মাইনাসে মাইনাসে প্লাস 6 × 5 30, 5 6 30,
তারপরে কি হোল স্কোয়ার। দেখেন আমরা যদি একটু সামনে সামনে লিখি, +30 - 20 থাকে +10 মানে +10, তার উপরে হোল স্কোয়ার, কত হলো 100, 100। এটাই আমাদের আনসার। আসলে বিষয়গুলো খুবই ইজি, আপনারা যদি একটু চেষ্টা করেন দেখবেন খুব সহজেই এগুলো করতে পারবেন। তো চলুন আমরা এবার 26 নম্বর সলিউশনে চলে যাই। তো 26 নম্বর কি বলেছে, a = 7। আগে যেটা দেওয়া আছে এটা আমরা লিখি, a = 7, b = 6। এবার প্রদত্ত রাশি রাশিটা কি দেখেন, এই যেটা 16a² - 24ab + 9b²। এটা হলো আমাদের প্রদত্ত রাশি। এখন এখান থেকে আমরা সলিউশন করব। তো চলুন আমরা এবার এটার সলিউশনটা করে নিই। তো দেখেন 16a² আমরা লিখতে পারি 4a² প্লাস 9b² লিখতে পারি 3b²। এবার আমরা জানি মাইনাস থাকলে -2 ইন্টু a মানে হচ্ছে 4a, b মানে হচ্ছে 3b। এবার দেখেন এইটুককে আমরা ধরেছি a, এইটুককে ধরেছি আমরা b, এটাকে a, এটাকে b। তাহলে a² - 2ab + b² কার সূত্র, a² - 2ab + b² কার সূত্র, a - b²। তাহলে এটা হলো a মাইনাস 3b হচ্ছে b, তার উপরে কি হোল স্কোয়ার। তো আমরা পেয়ে গেলাম আমাদের মান। এবার দেখেন 4 এর মান কত 7, এই 7 মাইনাস 3 ইন্টু বির মান কত 6, তার উপরে কি হোল স্কোয়ার। তো এবার দেখেন 4 × 7 28, 4 সাথে 28, 3 × 6 18, 3 6 18, তার উপরে কি স্কোয়ার। এবার 28 থেকে 18 গেলে থাকে 10, 28 থেকে 18 গেলে থাকে 10, তার উপরে কি স্কোয়ার। তো 10কে বর্গ করলে কত হয় 100, 10কে স্কোয়ার করলে 100। এটাই আমাদের আনসার। আসলে বিষয়গুলো খুবই সহজ, যদি আপনারা একটু ফলো করেন দেখবেন খুব সহজে সব ম্যাথগুলো আপনারা করতে পারবেন। তো এবার আপনারা সলিউশন করবেন হচ্ছে কত 27। তো চলুন আমরা 27 নম্বর প্রশ্নটা একটু পড়ি, তারপরে সলিউশন শুরু করি। তো দেখেন 9x² + 30x + 25 যখন x = -2। তো আমরা যেহেতু সলিউশন করব আগে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে x = -2, প্রদত্ত রাশি কি 9x² + 30x + 25। তো চলুন আমরা এবার এটার সলিউশন করি। তো দেখেন 9x² আমরা লিখতে পারি 3x² আর প্লাস 25কে আমরা লিখতে পারি 5², প্লাস থাকলে +2 ইন্টু a ইন্টু b। দেখেন তো 2 × 3 6 × 5 30, 2 × 3 6, 6 × 5 30 x।
5কে স্কোয়ার করলে 5 স্কোয়ার, 3xকে হোল স্কোয়ার করলে 9x স্কোয়ার, তার মানে সবই ঠিক আছে। তো দেখেন সেই আগের রুলস, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটুকু হচ্ছে এ প্লাস এই 5 হচ্ছে বি, তার উপরে স্কোয়ার। এবার দেখেন এই 3x এর মান হচ্ছে -2 প্লাস 5 হোল স্কোয়ার, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 6 প্লাস 5 হোল স্কোয়ার। তো এখন দেখেন কি থাকে, আমাদের থাকে কি -6 প্লাস 5 থাকে -1, তার উপরে স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 1কে স্কোয়ার করলে 1, আনসার। মাইনাসকে বর্গ করলে প্লাস, 1কে স্কোয়ার করলে 1, এটাই আমাদের আনসার। তো এবার আমরা এই প্রথম অংশের লাস্ট যে ম্যাথটা আছে সেটা আমরা করব, এরপরে পর্ব 2 অর্থাৎ 29 থেকে 34 শুরু করব। তো 28 নাম্বারটা কি দেখেন, 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস সি স্কোয়ার যখন a = 7, c = -67, মানে এবার একটু বেশি দিয়ে দিছে যে আপনি আসলে পারেন কি না। অবশ্যই আপনারা পারবেন এবং খুব সহজে এবং নির্দ্বিধায় পারবেন ইনশাআল্লাহ। তো 28 সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে, a = 7, c = -67। তো -67 অনেক বড়, আপনারা খুব ভয় পাচ্ছেন, আসলে না এটা খুবই ছোট হয়ে যাবে। তো আসেন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস সি স্কোয়ার। তো এই আগের রুলস আমরা ফলো করব, এটাকে লিখতে পারি আমরা 9a হোল স্কোয়ার আর এটা হলো সি স্কোয়ার। তো এই যে 9a এটাকে আমরা ধরবো a আর c কে আমরা ধরবো b, তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দরকার কি আমাদের, যেহেতু প্লাস আছে, প্লাস থাকলেই +2 ইন্টু এ মানে হচ্ছে 9a, বি মানে হচ্ছে c। তো এবার আসেন, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তো এবার আসেন 9 ইন্টু এর মান কত 7 প্লাস সির মান কত -67, তারপরে কি হোল স্কোয়ার। দেখেন বিষয়টা কত সহজ, 9 × 7 63, 7 × 9 63, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 67 বা 67, তার উপরে কি হোল স্কোয়ার। দেখেন 67 বড়, সেই জন্য মাইনাস, 67 থেকে 63 গেলে থাকে 4 হোল স্কোয়ার। এবার মাইনাসকে বর্গ করলে প্লাস, মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে স্কোয়ার করলে 16, 4কে স্কোয়ার করলে কি 16, এটাই আমাদের আনসার। চলুন আমরা এবার দ্বিতীয় পর্ব শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে করাবো সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1-এর 29 থেকে 34। এটা হচ্ছে আমাদের এপিসোড 4। এর আগে 3টি এপিসোড আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এই যে আমরা 29 থেকে 34 এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে মাত্র 3টি সূত্র একটু রিপিট করতে হবে, মানে 3 ধরনের। তো আসুন আমরা একটু সূত্রগুলো জেনে নেই। 1 নম্বর,
এ প্লাস বি হোল স্কোয়ার। তো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্রটা কি দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে সূত্র। দেখেন রুলসটা কি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে যা আছে এখানে তার উল্টো বিপরীত। দেখেন এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে 2 থাকলে এখানে 4, এখানে এ এখানে বি। এখন এটাকে আমরা কিভাবে সাজিয়ে বলতে পারি, তাহলে হোল স্কোয়ারের উল্টো মান সাথে বাড়ে সূত্রের দাম। তো কিভাবে দেখেন, আমরা এটার আরও কয়েকটা এক্সাম্পল লিখি। ধরেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা কি করব, হোল স্কোয়ারটা দিয়ে দিব, প্লাসের জায়গায় কি দিব, মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, 2 থাকলে 4 দিব। এবার লেখেন এক্স ওয়াই, এই এক্স এই ওয়াই, এই এক্স এই ওয়াই। ধরেন এটা থাকলো না, এরকম থাকলো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, থাকতে পারে না। তো দেখেন আপনারা কি করবেন, হোল স্কোয়ার লিখবেন, প্লাসের পরিবর্তে মাইনাস, মাইনাসের পরিবর্তে প্লাস, হোল স্কোয়ার থাকলে 4। এবার লেখেন এক্স 1/x, এক্স 1/x, অর্থাৎ এগুলো আপনি চাইলেই নিজে নিজে লিখতে পারেন। তো এটা তো প্লাসের জন্য, মাইনাসের জন্য সেম রুলস, একদম সেম রুলস। ধরেন এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এলো হোল স্কোয়ারের কী মান, উল্টো মান, মানে মাইনাসের পরিবর্তে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর এখানে কত 4। এবার দেন প্রথম পদ দ্বিতীয় পদ এ বি, এ বি। এবার ধরেন অন্য আরেকটা দিয়ে ধরেন এম মাইনাস 1/m হোল স্কোয়ার, আবার ধরেন পি মাইনাস 1/p হোল স্কোয়ার। তো রুলসগুলো কি একদমই ইজি। দেখেন এম প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4m 1/m, আবার এই হলো আমাদের হোল স্কোয়ার, মাইনাসের পরিবর্তে প্লাস, প্লাস থাকলে মাইনাস 4, পি 1/p, পি 1/p। তাহলে এই প্লাস মাইনাস দুইটা মিলে হলো একটা রুলস। এবার আমরা 3 নম্বরে যে শিখব দ্বিতীয় রুলস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয় সূত্র, 2 সূত্র। দেখেন প্রথমবার আপনারা কি করবেন, এ স্কোয়ার 2টা বাদ দেন, কি থাকে এ প্লাস বি, এরপরে দিয়ে দেন হোল স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর 2 সূত্রের জন্য 2, প্রথম পদ দ্বিতীয় পদ, এটা কিন্তু আমি মনে রাখার জন্য বলেছি। তো দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক সূত্র লিখেছি, আরেক সূত্র কি, ঠিক উল্টো, উল্টো তো বুঝিনি, হোল স্কোয়ার, প্লাসের পরিবর্তে মাইনাস, মাইনাসের পরিবর্তে প্লাস, আর যা আছে লিখে দেবেন এ বি টু এ বি। এটা একটা রুলস বা মডেল, আসলে এটা তো আসবে না, এর পরিবর্তে কিছু ঘুরায় ফিরে আসবে। তো দেখেন 4 নাম্বার, ধরেন আপনার পরীক্ষায় এরকম আসছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তার মানে এটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আপনারা কি করবেন, প্রথমে এ স্কোয়ার 2টাকে মন থেকে বাদ দিয়ে লিখবেন এম প্লাস 1/m, এবার যেটা বাদ দিয়েছিলেন এখানে লিখে দিলেন, প্লাস থাকলে মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 সূত্র, সেই জন্য মনে রাখবেন 2, এরপরে এই প্রথম পদ, এই হচ্ছে দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আবার প্লাসের সূত্রটা লিখতে পারি, প্লাসেরটা লিখেছি, মাইনাসেরটা এম মাইনাস 1/m, মাইনাস মাইনাস থাকলে প্লাস 2m 1/m। ঠিক আছে, এটা ঘুরে ফিরে আরও আসতে পারে। দেখেন এটা কিভাবে ঘুরে আসতে পারে, আপনারা অনেক সময় জিনিসগুলো খেয়াল করেন না। ধরেন আসছে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার, এবার আপনারা এইটুককে ধরবেন এ, এইটুককে ধরবেন বি, তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার 2টা বাদ দেন, কি থাকে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তারপরে কি হোল স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 সূত্রের 2, তারপরে প্রথম পদ দ্বিতীয় পদ। আসলে এগুলো কোনো বিষয় না যদি আপনারা একটু খেয়াল করেন। এরপরে একটা সূত্রকে আমি বলে থাকি নামের সূত্র, আপনারা বিভিন্ন নামে বলতে পারেন, এটা একান্ত আপনাদের খুশি। দেখেন এক্সট্রা রুলস কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আপনারা শুধু একটু এ স্কোয়ার 2টা বাদ দেন তো, কি থাকে
থাকে এ মাইনাস বি, এ স্কোয়ার দুইটা বাদ দিলে এ মাইনাস বি, এই মাইনাসকে একবার প্লাস করে দেন এ প্লাস বি, অর্থাৎ দেখে দেখে লেখা, এখানে কোনো কিচ্ছু নাই। ধরেন এরকম হইলো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, আপনি এ স্কোয়ার দুইটা বাদ দিয়ে একবার লিখবেন এক্স মাইনাস 1/x আর একবার লিখবেন এক্স প্লাস 1/x, অর্থাৎ এ স্কোয়ার দুইটা জাস্ট বাদ দিয়ে আপনারা লিখে দিবেন, আর কোনো কাজ নেই। এরকম না থেকে ধরেন অন্যভাবে থাকলো এ টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 10 হোল স্কোয়ার। আসলে এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে মাঝখানে মাইনাস কিনা। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার দুইটা বাদ দেন এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 10, আবার এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 10। ঠিক আছে, দেখেন এখন আমরা মূল যে সূত্রটা করব সেটা হচ্ছে এবি। একবার এবির মাঝখানে দেবেন প্লাস, একবার এবির মাঝখানে দেবেন মাইনাস। কয়বার লিখেছি? দুইবার, এই জন্য প্রত্যেকের নিচে 2, নিচে 2 দিলে দেবেন উপরেও 2। এবিকে বলা হয় অন্তরের সূত্র, তাই মাইনাস। অর্থাৎ দেখে দেখে আপনি যেভাবে মনে রাখতে পারেন। তো এগুলো আপনাদেরকে জাস্ট একটু সূত্র রিপিট করলাম। এবার আমরা মূল অঙ্কগুলো চলে যাব এবং ধাপা ধাপ করে ফেলবো। ঠিক আছে, তো চলুন আমরা এবার মূল অঙ্কে চলে যাই। তো দেখেন আমরা 29 নাম্বার এটার সলিউশন করব। তাহলে কি দেওয়া আছে বলেন দেখি? তো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল 3। আমাদের কি প্রমাণ করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের মান 61। তাহলে আমরা লিখলাম লেফট সাইড এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে মাত্রই আমরা সূত্রগুলো দেখে আসলাম, তাহলে এলো হোল স্কোয়ার, হোল স্কোয়ারের কী মান? উল্টো মান, মাইনাস থাকলে প্লাস 4, তাহলে এ বি এ বি। আপনারা মুখস্থ লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার মানটা একটু বসান তো। এ মাইনাস বির মান 7, তার উপরে স্কোয়ার প্লাস এই 4, এ বির মান হচ্ছে 3। এবার দেখেন 7কে বর্গ করলে 49, অর্থাৎ 7 7 49 আর 3 4 12, তাহলে 49 আর 12 কত হলো? 61 ইকুয়াল রাইট সাইড। প্রশ্নে বলেছিল কি? দেখাও যে শর্ট। কত সহজ, আমরা চাইলেই কিন্তু খুব সহজ এগুলো করে ফেলতে পারি। তাহলে এটা আমাদের শেষ। এবার দেখেন 30 নাম্বার, এ প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 12 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। খুবই সহজ। তো আমরা 30 নাম্বার সলিউশনটা এবার তুলব। 30 সলিউশন দেওয়া আছে। কি কি দেওয়া ছিল? এ প্লাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 12। ঠিক আছে, তো আমাদের বামপক্ষ কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেফট সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয় সূত্র? 2 সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। আমাদের মান দেওয়া আছে কার? প্লাসের। তাহলে দেখে দেখে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্র বসালাম। কেন? এখানে প্লাসের মান দেওয়া আছে। ঠিক আছে, তো দেখেন এটার মান কত? 5, তার উপরে করলাম স্কোয়ার মাইনাস এই 2 ইন্টু এবির মান কত? 12। 5কে স্কোয়ার করলে 25, 2 ইন্টু 12 24, অর্থাৎ 5কে বর্গ করলে 25, 2 গুণ 12 24। তো 25 থেকে 24 গেলে থাকে কি? 1। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে, ইকুয়াল রাইট সাইড শর্ট। তো আমরা পেয়ে গেলাম আমাদের সলিউশন। এবার তাহলে আমরা 30 নাম্বার করে ফেললাম। এবার কত? 31 নাম্বার। দেখেন 31 নাম্বারে কয়েকটা রুলস আছে,
কয়েকটা রুলস আছে, 2টা বা 3টা, যেহেতু নিচের ক্লাস তাই একাধিক পদ্ধতি দিলাম না। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদেরকে আলাদা করে পাঠিয়ে দিব। তো 31 নম্বর সলিউশন কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল 5। দেখেন এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের প্লাসের মান আছে, নাই কার মান? মাইনাসের মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। তাহলে সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রগুলো প্রথমে আমরা দেখেছি সেই সূত্রগুলোর মানটা আমরা বসিয়েছি। এবার দেখেন এক্স মাইনাস 1/x, এই পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট, বাম পাশের স্কোয়ার ডান পাশে আসলে রুট, এটার মান কত? 5, তার উপরে স্কোয়ার মাইনাস এটা কাটা গেল, কি রইল? 4, কি রইল? 4। এবার আমরা এটাকে রুটটাকে বর্ধিত করব। এবার আসেন বা এক্স মাইনাস 1/x, 5কে বর্গ করলে 25 বিয়োগ 4, সুতরাং এক্স মাইনাস 1/x ইকুয়াল √21। ঠিক আছে, পেয়ে গেছি। এবার আমরা করব বাম পক্ষ, লেফট সাইড। কি করব? লেফট সাইড। দেখি তো লেফট সাইডে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এবার আসেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু হোল স্কোয়ার ছিল দিয়ে দিলাম হোল স্কোয়ার। দেখেন এটার মান কত? 5, এটার মান কত? √21, তার উপরে কি স্কোয়ার। এবার দেখেন 5কে বর্গ করলে 25, স্কোয়ার রুটে কাটা গেলে 21। এবার 25 গুণ 21 আপনারা যদি গুণ করেন আপনারা পাবেন 525। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম অলরেডি। ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে রাইট সাইড। প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে প্রুভড, আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তো দেখেন আসলে বিষয়গুলো অনেক সহজ, যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলেই দেখবেন আসলে এগুলো খুবই সহজে করা যায়। তো আমরা অলরেডি 31 পর্যন্ত শেষ করে ফেলেছি। এবার 32, সামনে যেগুলো আছে আসলে সবগুলো অঙ্কই সহজ যদি আপনারা একটু মনোযোগ দিয়ে করেন। তা আসেন আমরা এবার 32 নাম্বারটা সলিউশন করব। কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল 8 এবং a মাইনাস বি ইকুয়াল 4। এ বির মান কত? তাহলে প্রদত্ত রাশি, কি এ বি। তো এ বির সূত্রটা তো আমরা পড়েছি, তাই না? তো এ বির সূত্রটা কি? এ বির মাঝখানে একবার প্লাস, এ বির মাঝখানে একবার মাইনাস, দুই জায়গায় লিখেছি 2 দিয়ে ভাগ, উপরে হোল স্কোয়ার 2 দিয়ে ভাগ হোল স্কোয়ার। এ বিকে বলা হয় অন্তরের সূত্র, তাই মাইনাস, অর্থাৎ এটা হলো এ বির সূত্র। তো এবার দেখেন এই যে এ প্লাস বি তার মান কত? 8, এ প্লাস বির মান 8,
তারপরে ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হচ্ছে 4/2 হোল স্কোয়ার। এবার আমরা কিন্তু একটু কাটাকাটি করতে পারি। 2 8-এর মধ্যে যায় 4 বার, অর্থাৎ 4 তার উপরে স্কোয়ার মাইনাস 2 4-এর মধ্যে যায় 2 বার, 2 হোল স্কোয়ার। অর্থাৎ বিষয়টা এরকম 8/2 এটার ভিতরে যায় 4 বার, এই 4, আর একটা হচ্ছে 4/2 2 4-এর ভিতরে যায় 2 টাইমস বা 2 বার, এই হচ্ছে 2, অর্থাৎ কাটাকাটি করলাম। এবার দেখেন 4কে বর্গ করলে হয় 16, 2কে বর্গ করলে হয় 4। যদি 16 থেকে 4 বাদ যায় কত থাকে? 12। কত থাকে? 12। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। দেখেন এক এক জায়গায় এক এক রুলসে করছে, আপনারা যে কারো রুলস ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা 32 মানে 32 নম্বর ইতিমধ্যে সলিউশন করে ফেলেছি। এবার আমরা 33 নম্বরটা সলিউশন করব। দেখেন x + y = 7 এবং xy = 10 হলে এই যে অংশটা আছে এর মান কত? আসলে অঙ্কগুলো খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। তো কি দেওয়া আছে? এবার আমরা সলিউশন করব। আমরা আগে দেখব কি দেওয়া আছে। দেওয়া আছে x + y = 7 এবং xy = 10, এটা দেওয়া আছে। তো প্রদত্ত রাশি, যে রাশির মান বের করতে বলেছেন, প্রদত্ত রাশি কি বলেন? x² + y² + 5xy, x² + y² + 5xy। তো এখানে দেখেন এই যে 5xy এর কোনো সূত্র নেই, এটা আমাদের সুবিধার জন্য দিয়েছে। তো x² + y² মানে a² + b² এর 2 সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, আমাদের মান দেওয়া আছে কার? প্লাসের। তাহলে সূত্র x + y² - 2xy, আর এই যে প্লাস 5xy, এই যে 5xy, অর্থাৎ আমরা শুধুমাত্র এইটুকের সূত্র নিয়েছি। a² + b² এর সূত্র a + b² - 2ab, অর্থাৎ কেন প্লাসের সূত্র নিলাম? আমাদের মান প্লাসের দেওয়া আছে, সেই জন্য আমরা শুধুমাত্র প্লাসের সূত্র নিয়েছি। তো ঠিক আছে, প্লাসের সূত্র নিয়েছি। এখন দেখেন মান কত হয়, মান বসান। x + y এর মান হচ্ছে 7 আর তার উপরে স্কোয়ার মাইনাস এই 2xy এর মান হচ্ছে 10। এটা আমরা আরেকটু কাজ এখানে করি, সবচেয়ে ভালো হবে। আপনারা একটু লক্ষ্য করেন, xy কয়টা? 5টা, প্লাস 2টা মাইনাস, তাহলে থাকে 3টা xy। এটা আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট। আপনারা ওইভাবে মান বসিয়েও করতে পারেন। তো 7কে স্কোয়ার করলে 49 প্লাস 3xy এর মান হচ্ছে 10, তাহলে 49 প্লাস 30, তাহলে 0 প্লাস 9 9, 3 প্লাস 4 7, 79, এটা আমাদের আনসার। আমরা কিন্তু খুবই সহজে করে ফেললাম, খুবই সহজে। আপনারা চাইলে খুব সহজে এভাবে করতে পারেন। অবশ্যই আপনারা সহজ পন্থায় খুব সহজে করবেন, যাতে আপনাদের এটা ম্যাথগুলো খুব সহজ হয়। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ক্লাসমেট যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দিবেন।
যাতে তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারে। তো চলুন আমরা এবার এই পর্বের আমরা 33 শেষ করে ফেলেছি, এই পর্বের সর্বশেষ 34। দেখেন এটা আপনাদেরকে যে নিয়মে করাবো আপনারা অবশ্যই এই নিয়মের মাধ্যমে করবেন। তো এখন 34 এটা এই পর্বের আমাদের সর্বশেষ ম্যাথ, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 ইভেন এসএসসি পরীক্ষায় এটা আসে, তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। এটাকে আপনাদেরকে দুইটা পদ্ধতিতে করাবো। দুইটি পদ্ধতিতে আপনাদেরকে এটা করাবো। তো চলুন প্রথম পদ্ধতি আগে দেখি। 34 প্রথম পদ্ধতি দেওয়া আছে m + 1/m = 2, এরপরে m + 1/m হোল স্কোয়ার 2a স্কোয়ার আমরা কি করলাম, বর্গ করলাম। এখন যে কাজটি আমরা করব, a + b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার + 2ab + b স্কোয়ার সেটা করব। তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে এই অংশ হচ্ছে b প্লাস এই অংশ হচ্ছে b, তার উপরে a স্কোয়ার ইকুয়াল কি 2কে স্কোয়ার করলে 4। এবার দেখেন এই যে m স্কোয়ার এটা কাটা গেল, রইল কি প্লাস 2 × 1 2 প্লাস 1কে স্কোয়ার করলে 1, mকে স্কোয়ার করলে m স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1, mকে স্কোয়ার করলে m স্কোয়ার ইকুয়াল 4। দেখেন প্লাস 2, এই যে প্লাস 2 × 1 2 প্লাস 2 এই পাশে আসলে -2, এই যে এখানকার প্লাস 2 এই পাশে আসলে -2। তাহলে এবার আমাদের কি রইল, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 4 থেকে 2 গেলে থাকে 2। আমরা আবার বর্গ করব। এখন আমরা বলবো পূর্ণবর্গ করে, পূর্ণবর্গ করে। তো এবার দেখেন, এবার এইটুক হচ্ছে a, এইটুক হচ্ছে b, তাহলে a + b হোল স্কোয়ার। তাহলে সূত্র এটাই, এটুক হচ্ছে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার ইকুয়াল 2কে স্কোয়ার করলে 4। তো এবার দেখেন এই অংশ কাটা গেল। এখন কি আমাদের রইল এটা আমরা একটু দেখব। m এর পাওয়ার 2 × 2 4, 2 × 2 4 প্লাস 2 × 1 2 প্লাস 1কে স্কোয়ার করলে 1, m এর পাওয়ার 2 × 2 4 ইকুয়াল হচ্ছে 4। দেখেন এবার, বা m এর পাওয়ার 4 প্লাস 1/m এর পাওয়ার 4, এই 4 এই প্লাস 2 এই পাশে আসলে -2। তো আমাদের কাজ শেষ, অর্থাৎ আমরা আনসারে চলে আসছি। m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 2, এটা আমাদের আনসার। এখন মূল কথা হলো, উপরের ক্লাসে গেলে অনেক অঙ্ক আপনি এই নিয়মে করতে পারবেন না, অথবা এই নিয়মটা তখন প্রযোজ্যও না, এটা ছোট ক্লাসের জন্য। সেই জন্য আমরা এখন দ্বিতীয় পদ্ধতি আলোচনা করব। তো চলুন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখে নেই। দ্বিতীয় পদ্ধতি তো দেওয়া আছে কি, m + 1/m = 2। তো এখানে যে বিষয়টা আপনারা মনে রাখবেন, যখন পাওয়ার 4 এর মান বের করবেন আপনি আলাদাভাবে স্কোয়ারের মানটা আগে বের করে নেবেন, অর্থাৎ
এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তার মানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো, প্লাসের মান আছে তাহলে প্লাসের সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখেন এখানে কেন মাইনাসের সূত্র বসালাম না, কারণ এখানে মাইনাস নেই। তো দেখেন m প্লাস 1/m এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার, তারপরে এই মাইনাস 2। তাহলে দেখেন 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 থাকে হচ্ছে 2। এবার প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশির মান আমরা বের করব, প্রদত্ত রাশি, যে রাশির মান আমরা বের করব সেটাকে বলা হয় প্রদত্ত রাশি কি, m⁴ প্লাস 1/m⁴। তো আমরা জানি আসলে 4 এর সূত্র হয় না, তো এইটাকে আমরা কি করব, m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার তৈরি করলাম। তাহলে এবার দেখেন এইটুককে আমরা ধরব a, এইটুককে আমরা ধরব b। তাহলে দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা, 2 সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে যেহেতু আমরা প্লাসের মান বের করেছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখেন এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান আমরা কত বের করেছি, 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2। দেখেন 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে থাকে 2, এটাই আমাদের আনসার। তাহলে আমরা দুইটা পদ্ধতিতে সলিউশন করলাম।